মসজিদুল আকসা ও বাইতুল মুকাদ্দাস রক্ষার দাবিতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং কুদস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার 0 পয়েন্টে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর ইহুদিবাদী আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন এবং বর্বরোচিত নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন, এই হামলায় বিশ্বের প্রভাবশালী ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনেকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘ সনদের অবমাননা, যা একটি জঘন্য অপরাধ। শক্তিধর রাষ্ট্র হিসেবে আমেরিকা ও ইসরায়েল অন্য একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এভাবে হামলা চালাতে পারে না। এটি শুধু একটি দেশের উপর আক্রমণ নয়, বরং বিশ্ব শান্তির ওপরও আঘাত। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনে নিরীহ শিশুদের ওপর বোমা হামলা এবং খামেনির হত্যাকাণ্ডে বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতাসহ কোটি মানুষের হৃদয়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই কুদস দিবসে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বর্তমানে এটি ইসরায়েলের দখলে রয়েছে। মুসলিম জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। তাই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়াতে হবে এবং বাইতুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা বিশ্ববাসী এবং বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্লোগানের মধ্যে ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরায়েল আমেরিকার আগ্রাসন বন্ধ করো, ইত্যাদি। পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমেরিকা, ইসরায়েল এবং ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে চায়, যারা ইসলামের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তারা যেন তাদের উচিত শিক্ষা পায়। আমাদের দাবি হচ্ছে যেন ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনে যে ভূখণ্ড ছিল, যে ভূখণ্ডে ইসরায়েল এসে জোর করে বসেছে, তারা যেন সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় এবং তা ফিলিস্তিনকে আমাদের মুসলমানদের তত্ত্বাবধানে দিয়ে দেয় এবং আমরা সমস্ত মুসলমানরা যেন এই পবিত্র জুমার দিনে বাইতুল মুকাদ্দাসে সম্মিলিতভাবে নামাজ পড়তে পারি। এটাই আমাদের আশা, এটাই আমার চাওয়া। তাহলে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক রমজান মাসে এসে ফিলিস্তিনের মুসলমানদের সপক্ষে আমরা কথা বলবো, স্লোগান দেব, যতদিন পর্যন্ত আমাদের দেহে জীবন থাকবে। মানববন্ধন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গ্যাজেট।